আসসালামু আলাইকুম এসএসসি 25 শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ইংরেজি দ্বিতীয় পত্র তোমরা কিভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করবে এবং কিভাবে উপস্থাপন করলে তোমরা সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করতে পারবে এবং পরীক্ষায় খাতায় যে তোমরা উপস্থাপন করো কিভাবে আসলে উপস্থাপন করা অ্যাকচুয়ালি উচিত, সেটা বোর্ড থেকে কী নির্দেশনা দেওয়া রয়েছে শিক্ষকদের, সেটা তোমাদেরকে দেখাবো এবং শিক্ষক কীভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করে সেটা বোর্ড থেকে প্রকাশিত উত্তরপত্র মাধ্যমে আমরা মূল্যায়ন করবো এবং দেখানোর চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথম দেখতে পাচ্ছি তোমাদের এর আগে তোমাদেরকে দেখিয়ে নিতে চাই তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে 25 ব্যাচের জন্য। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রিপোজিশন আসবে, তারপর হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অথবা বলতে পারো ফ্রেজ সেটা আসবে, সেটা 5 মার্ক। একটু দ্রুত বলে নিচ্ছি কারণ এরপরে তোমাদেরকে সেই উত্তরপত্রটা দেখাবো কীভাবে আসলে উপস্থাপন করা উচিত। তো 3 নম্বর হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স, এরপর আসে হচ্ছে রাইট নট ভার্ব, এরপর হচ্ছে ন্যারেশন, তারপর মডিফায়ার, দেন হচ্ছে কানেক্টর 7 নম্বরে, এরপর 8 হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশন, দেন আছে তোমাদের হচ্ছে ফর্মাল লেটার অথবা ইমেল যে কোনো একটা আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কোনো একটা ফর্মাল লেটারটা ইন জেনারেল বেশি আসে। যাই হোক, দেন আমরা দেখিনি 11 নম্বরে হচ্ছে এখানে তোমাদের প্যারাগ্রাফ, যেটা 200 ওয়ার্ডের ভিতরে বলা হয় আর কি, মানে একটা রেঞ্জ দিয়ে দিল, জাস্ট কোনো ব্যাপার না, সেটা 15 মার্কে। এবং হচ্ছে তারপর আবার তোমাদের একটা প্যারাগ্রাফ আসবে, মানে প্যারাগ্রাফ তোমাদের 2টা আসলো। এখানে যেটা আসবে কম্পারিজন এবং কম্পারিজন কন্টেস্ট, তারপর হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, যেই ধরনের প্যারাগ্রাফ অর্থাৎ কারণ নিয়ে যেই প্যারাগ্রাফগুলো থাকে সেগুলো আসলে থাকবে, আর এখানে থাকবে একটা জেনারেল প্যারাগ্রাফ। তো চলো এরপর আমরা উত্তরটা দেখি। সো এই যে উত্তরপত্রটা রয়েছে আসলে এটা হচ্ছে আমার নিজের কোনো তৈরি করা না, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড কর্তৃক প্রকাশিত। তো তারা আসলে শিক্ষকদের যে দিক নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ শিক্ষকরা উত্তর কাটার ক্ষেত্রে এইগুলো আসলে ফলো করবেন। তো সেখানে আসলে তোমাদের 1 নম্বরে যেটা বললাম যে প্রিপোজিশন, সো প্রিপোজিশনগুলো এভাবে তোমরা সিরিয়ালে নিচে দিতে পারো। দেখো এখন তোমাদের একটা কথা বলি যে প্রিপোজিশন এখানে কিন্তু তোমাদের ব্ল্যাঙ্ক থাকে, তোমরা একটু পরে দেখবে যে ব্ল্যাঙ্ক থাকে আসলে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে তোমরা অনেক সময় কেউ দিল ধরো ইন, কেউ দিল ইনটু, তারপর কেউ দিল অন, তো আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই যে আসলে আমারটা হলো কিনা। দেখা গেলো যে অনলাইনে এসে দেখলা যে কেউ একজন উত্তর দিল অন, মানে ডি নাম্বারে ধরো উত্তর দিল যে অন, তো তুমি এসে দেখলা যে না, তুমি উত্তর দিলে হচ্ছে ইন। তো এই ক্ষেত্রে তোমরা অনেক বেশি টেনশনে থাকো, তোমরা যখন প্রশ্ন করবে যে আসলে কোনটা হবে, কে একজন বলবে না এটাই হবে ওইটাই হবে, এমন না বিষয়টা, দেখছো। তার মানে বোর্ড থেকে কিন্তু দেওয়াই আছে তিনটে যেখানে একটা দিলেই হলো, ঠিক আছে না? তাহলে কিন্তু তোমরা একটা মানে স্পষ্ট ধারণা পেয়ে গেলে, যেটা এতদিন তোমরা হয়তো কোথাও পাওনি। তো এই আর কি বিষয়। তারপর আমরা পরের যে অপশনটা রয়েছে যেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস, সেটার ক্ষেত্রে তোমরা জাস্ট অনেক সময় অনেকে কী করে, মানে পুরো যে ইয়াটা থাকে প্রশ্নটা থাকে ওটা উঠায়, তারপর হচ্ছে নিচে তারপর হচ্ছে এখানে ড্যাশ যেটা থাকে এই ড্যাশে শুধু এটা বসাই দিয়ে তারপর হচ্ছে উত্তরটা করে। এভাবে করবে না তোমরা, তাহলে তোমাদের সময় অনেক বেশি শেষ হয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু পরে যে ইয়াগুলো রয়েছে তোমাদের রিটার্ন পার্ট, সেটা কিন্তু ভালো করতে পারবে না। যতই তুমি পড়ো না কেন, যতই পারো না কেন, সম্ভব না। তোমার এখানে সময়ের খেলা, এক্সামের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেন হচ্ছে আমরা দেখি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমি কিন্তু আমার সময় হচ্ছে যখন পরীক্ষা দিয়েছি তখন আমিও কিন্তু এরকম একটা ভুল করেছি যে আমি হচ্ছে পুরো প্রশ্নটা উঠেছি, তারপর যেটা সঠিক উত্তর সেটা উঠাইছি এবং সেটা নিচে একটা আন্ডারলাইন করে দিছি। আসলে এই জিনিসটা করার কারণে আমার হয়তো ওই পরীক্ষাটা আমি একটা ভালো দিতে পারিনি। তো এগুলো তোমাদের করা যাবে না, তোমরা জাস্ট উত্তরটা লিখবে, উত্তর লিখলেই তুমি নাম্বার পাবে। এবং উত্তর একাধিক হতে পারে, তোমাদের উত্তর হচ্ছে এক একজনের এক রকম হতে পারে, কোনো সমস্যা নেই। দেখো এখানে লেখা আছে স্টাডিং হার্ড, অথবা স্টাডি বলবে রেগুলারলি, হ্যাঁ রেগুলারলি, তারপর ডেইলি অ্যাটেন্টিভলি, তো স্টাডিং রেগুলারলি, অথবা স্টাডিং বলতে পারো হচ্ছে ডেইলি, অথবা অ্যাটেন্টিভলি, অথবা স্টাডিং হচ্ছে সিনসিয়ারলি। এইভাবে তোমরা বলতে পারো, মানে যেখানে একটাই বললেই হলো। এভাবে তোমরা একটু দেখে নেবে জিনিসগুলো, ঠিক আছে। তোমরা স্পন্টানিয়াসলি লিখবা, কোনো টেনশন করার দরকার নাই যে আমার উত্তর এমন হলো, আমার বন্ধুর উত্তর আরেক রকম হলো, বা অনলাইনে তুমি আরেক রকম দেখলো, তোমার ওই টিচার একরকম দিল, আরেক টিচার আরেক রকম দিল, এরকম কোনো টেনশনে তোমাদের পড়ার দরকার নাই। যেটাই সঠিক উত্তর সেটাতে তোমরা কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। তারপর আবার দেখো রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে তোমরা শুধু যে উত্তরগুলো থাকবে শুধু সেটাই দেবে। দেখো উত্তর কিন্তু একাধিক হতে পারে, হ্যাঁ তোমরা একটু ভালো করে দেখো যে বিং ইউজড এখানে লেখা আছে অথবা ইউজড, যে কোনো একটা দিলেই কিন্তু হলো। আমরা অনেক বেশি টেন্সড হয়ে যাই অনেক সময় যে আসলে আমার উত্তরটা সঠিক হলো কিনা, যে কোনো এক জায়গায় দেখলাম আমি হচ্ছে বিং ইউজড আর কোনো ইউজড, এগুলো নিয়ে তোমরা আসলে কোনো টেনশন করার দরকার। তোমরা একটা পরীক্ষা শেষে পরবর্তী পরীক্ষার প্রিপারেশন নেবে, তোমরা কিন্তু আসলে বোর্ড এই জিনিসটা দেওয়ার মাধ্যমে তোমাদের আসলে টেনশন মুক্ত করলে অনেকটা বলা চলে। তো প্রত্যেকটা বোর্ডের আসলে এমন করা উচিত যে উত্তরটা যেন শিক্ষার্থীরা সহজে পেয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় হলো প্রত্যেকটা বোর্ড এমন করে না। আমি তো চাই যে আসলে তোমরা হচ্ছে এমসিকিউ যেগুলো থাকে যে এক্সামগুলোতে, সেগুলোর উত্তর সহজ যেন আসলে দেওয়া থাকে, তাহলে আর শিক্ষার্থীদের কোনো ধরনের হেঁচালে করতে হয় না। তারপর দেখো ন্যারেশনের ক্ষেত্রে তোমরা তো পুরো যে ন্যারেশনের পুরো ডিরেক্ট থাকে, জাস্ট ইনডিরেক্ট করে দিবে, এটা পুরোটাই উঠাতে হবে। তো এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে দেখো তোমরা এখানেও কিন্তু অল্টারনেটিভ আসে, যখন এখানে আছে যে আক্সড, তারপর হচ্ছে ইনকোয়ার্ড, তো তোমরা এটা দিতে পারো, সমস্যা নাই। তো এই আর কি, দেখো এখানে ইফ অথবা ওয়েদার, মানে অল্টারনেটিভ ব্যবহার করতে পারে। তারপর ইউজড, এখানে আছে শুড, তারপর হচ্ছে মাইট, তাহলে শুড ব্যবহার করতে পারো, মাইট ব্যবহার করতে পারে, কোনো ঝামেলা। আবার দেখতে পাচ্ছি এখানে ফ্রেড এবং হচ্ছে উইস্ট, মানে যে কোনো একটা চালিয়ে কিন্তু দিতে পারো। এগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের হতাশা সৃষ্টি হওয়া যাবে না। তারপর 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের হচ্ছে মডিফায়ার, সেই মডিফায়ারও কিন্তু একাধিক উত্তর হতে পারে, যেটা তোমরা স্পষ্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এই যে দেখো প্রপার আছে, এখানে কুইক আছে, সাউন্ড, বাম্প, তারপর অ্যাকুরেট তো আছে এইভাবে। তারপর সামের পরিবর্তে মেনি দিতে পারো, এভাবে আর কি। যাই হোক, অসংখ্য তোমাদের অল্টারনেটিভ উত্তর কিন্তু দেওয়া আছে, যেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো নির্দ্বিধায়। তারপর তো আমরা দেখতে পাচ্ছি যে 7 নম্বর যে কোশ্চেন, 7 নম্বরে তোমাদের হচ্ছে দেওয়া আছে কানেক্টর। সো কানেক্টরসের ক্ষেত্রে তোমরা যেটা করবা
তোমরা এখানে একাধিক শব্দ ব্যবহার করতে পারো, মানে একাধিক শব্দ বলতে হচ্ছে একসাথে অনেকগুলো, মানে এভাবে অল্টারনেটিভ দিয়ে অনেকগুলো না, যে কোনো একটা চাইলে তোমরা ব্যবহার করতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। এরপর 8 নম্বরে তোমাদের কোশ্চেন রয়েছে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে যেটা থাকবে, আমরা অনেক সময় এখানে এসে একটা যে ভুলটা হয়, যে অনেকে হচ্ছে ধরো এখানে যে শব্দটা দেওয়া থাকে, একটা শব্দ দেওয়া থাকে, ওই শব্দের পাশে ব্র্যাকেট দিয়ে সিনোনিম লেখা থাকে। তো অনেকে কী করে, ধরো এখানে দেওয়া আছে ডেঞ্জারাস, এটা ধরো ডেঞ্জারাসের সিনোনিম লিখতে বলা হয়েছে, তাহলে অনেকে কী করে এখানে ডেঞ্জারাস লেখে, তারপর ব্র্যাকেট দেয়, এভাবে হচ্ছে ব্র্যাকেট দেয়, ব্র্যাকেটে এখানে লেখে সিনোনিম লেখে, তারপর সমান চিহ্ন দেয়, সমান চিহ্ন দিয়ে তারপরে এটা সিনোনিম লেখে। তাহলে এগুলো তো করার দরকার নেই, বোর্ড তোমাকে যেভাবে দেখাচ্ছে তুমি ওইভাবে করো, তোমার তো সময় অপচয় করার এখানে দরকার নেই, তাহলে কিন্তু তুমি পরবর্তী অপশন যেগুলো রয়েছে, যে কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো করা সম্ভব। তাহলে এই জিনিসটা করা দরকার না। দেখেন এখানেও আবার কিন্তু হিউজ পরিমাণ তোমরা এখানে অল্টারনেটিভ দেখতে পাচ্ছ, যেখানে যদি ডেঞ্জারাসের সিনোনিম, তাহলে সিনোনিম হচ্ছে হ্যাজার্ডাস দিতে পারো, অথবা রিস্কি দিতে পারো, অথবা ফেরিলাস দিতে পারো, থ্রেটেনিং, অথবা আরও থাকলে তোমরা আরও চাইলে দিতে পারো, কোনো সমস্যা নেই। হিউজ এখানে কিন্তু অল্টারনেটিভ দিয়ে দিচ্ছে শিক্ষকদের, এক্ষেত্রে তোমরা অল্টারনেটিভ যাই লেখো, অবশ্যই যদি সঠিক থাকে নাম্বার দিতে বাধ্য থাকবে। দেখো এখানে 9 নম্বর যে কোশ্চেনটা তোমাদের হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। সো এখানে কিন্তু অনেক এখানে আমাদের ভুল ধারণা থাকে, যে আসলে আমরা কীভাবে লিখবো, আমরা কি শুধু ধরো 9 নম্বর লিখে তারপর হচ্ছে এখানে কি আমরা শুধু পাঞ্চুয়েশন দিয়ে দেবো, নাকি হচ্ছে আমরা হচ্ছে পুরাটা লিখবো। তোমাদের এখানে পুরাটাই লিখতে হবে, যেটা তোমাদের বোর্ড অলরেডি জানাই দিচ্ছে। দেখো তাহলে তোমরা কী করবে, পুরাটাই ভাবে লিখে ফেলবে, যেখানে ভুল আছে সেটা তোমরা হচ্ছে এভাবে হাইলাইট করে দিবে। অর্থাৎ তোমরা যদি কালার পেন্সিল নাও এভাবে, সো এই কালার সবুজ কালার যদি এভাবে নাও, ধরো লাল কালার কিন্তু ব্যবহার করা যাবে না, সতর্ক থাকতে হবে। তো এইভাবে তোমরা হচ্ছে হাইলাইট করে দিবে। ধরো এখানে কোশ্চেন মার্ক, তাহলে কোশ্চেন মার্ক দিয়ে নিয়ে হাইলাইট করে দিলে, তাহলে শিক্ষকদের জন্য কী হবে, কাটতে সুবিধা হবে। যেভাবে শিক্ষক এই উত্তরপত্রটা পেয়েছেন বোর্ড থেকে, সেভাবে যদি তুমি উত্তরটা লেখো, তাহলে তার জন্য কাটতে সহজ হবে না? অবশ্যই যে সহজ হয়, তাহলে কী হবে, তোমার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে, সেখানে তোমার নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। অবশ্যই নাম্বার পাওয়ার সম্ভাবনা কি, নাম্বার তো অবশ্যই বেশি পাবে তুমি সঠিকভাবে এভাবে দিতে পারো। তাহলে এটা কি সুন্দর হলো না? তাহলে আমরা অনেক সময় জানতাম না যে কীভাবে দিই। ধরো আমরা যদি সাধারণ কালি ব্যবহার করে, হয়তো শিক্ষকের এটা খুঁজতে অনেক সময় চলে যায়, যাতে তারা অনেক বিরক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে হাইলাইট করে দিই ভাবে, তাহলে কিন্তু অত্যন্ত সুন্দর হয় এবং পরিমার্জিত একটা আমরা উত্তরপত্র জমা দিতে পারবো এবং আমরা ভালো নাম্বার আশা করতে পারি। এরপর তোমাদের যে রিটেন পার্টের দিক নির্দেশনা বলতে হচ্ছে, রিটেন পার্টে তোমরা হচ্ছে এখানে বেশি কিছু বলার নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফর্মাল লেটার, অর্থাৎ হচ্ছে অ্যাপ্লিকেশন সম্ভাবনা বেশি, সেটা ফর্মেট অনুযায়ী লিখে দিবে, এক পেজের মধ্যে রাখার চেষ্টা করবে আর কি। হ্যাঁ, ভুল করা যাবে না। আর হচ্ছে হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবে, এবং হচ্ছে এখানে প্যারাগ্রাফ যেটা আছে, প্যারাগ্রাফ হচ্ছে 200 ওয়ার্ডের ভিতরে রাখার চেষ্টা করবে। আর হচ্ছে এখানে খুব বেশি বড়ও না, আবার খুব ছোটও না, ঠিক আছে, এই আর কি। যাই হোক, এরপরে আছে তোমাদের হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ থাকবে, সেটা লিখে দিবে। তো এবার পরামর্শ থাকবে এটাই, যে যারা অন্তত কিছুই পারে না, হ্যাঁ, মানে তেমন প্রস্তুতি ভালো নেই, তবুও তোমরা অন্তত কিছু লাইন লিখবে। যদি দেখো তোমার কিছু না লাইন লেখো, মানে পুরো ব্ল্যাঙ্ক রেখে দিলে সব কিছু, তাহলে কিন্তু তুমি কিন্তু পাস করবে না। মানে যাদের প্রস্তুতি খুবই খারাপ, তোমরা অন্তত কিছু লাইন লিখবে, তাহলে তোমাদের অন্তত শিক্ষকরা তোমাদের পাস অন্তত করা দিবে, এই আর কি বিষয়। তো এবার আমি যেটা করবো, খুব দ্রুত আসলে তোমাদেরকে দেখাই দিব, যে তোমরা আসলে প্র্যাকটিক্যালি দেখা দিব যে তোমরা আসলে কীভাবে উত্তরটা করবে। সেক্ষেত্রে হচ্ছে তোমরা এটা যে এখানে প্রিপোজিশন রয়েছে এইভাবে লিখে দিবে, সমস্যা নেই, এটাও প্রবলেম হবে না। জাস্ট এখানে উত্তরটা লিখবে, যেখানে ড্যাশ রয়েছে এখানে জাস্ট যে উত্তরটা হবে এইভাবে জাস্ট লিখিয়ে দিবে। দেন হচ্ছে দেখাই যে তোমাদের এখানে কমপ্লিট সেন্টেন্স, জাস্ট উত্তরটা লিখে দিবে, কোনো নিচে হাইলাইটও করার দরকার নেই। অনেকে হাইলাইট করে নিচ্ছে, দরকার নাই তো এইগুলো করার, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখো রাইট ফ্রম ভার্স, জাস্ট উত্তরটা লিখবে, কোনো হাইলাইট করার দরকার নেই নিচে, ঠিক আছে। একাধিক উত্তর হতে পারে, যেটা তোমাদের আগেই বললাম। তারপর হচ্ছে তোমাদের ন্যারেশন পারবে, সমস্যা নাই। তারপর হচ্ছে যে তোমাদের এখানে আছে মডিফায়ার জাস্ট উত্তরটা এখানে নির্দেশনা দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে, সেই অনুযায়ী জাস্ট উত্তরটা লিখবে। এবার দেখো তোমাদের হচ্ছে কানেক্টরসের ক্ষেত্রে একাধিক উত্তর হতে পারে। দেখো এখানে কিন্তু একাধিক উত্তর লেখা না, কিন্তু বোর্ড তোমাদের যেটা বললো সেখানে একাধিক উত্তর দেওয়া আছে, এটা কিন্তু বোর্ড থেকে দেওয়া না উত্তর, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম, তো দেখতে পাচ্ছ তোমাদের সিনোনিম অ্যান্টোনিম এখানে দিক নির্দেশনা দেওয়া থাকবে, সেখানে যে কোনো একটা লিখবে জাস্ট, ঠিক আছে, ওকে। এক্সট্রা কিছু লেখা দরকার নেই, যে সিনোনিম অ্যান্টোনিম এটা লিখবে। ধরো এখানে ডেঞ্জারাস লিখলে তারপর আবার সিনোনিম দিলে, মানে ব্র্যাকেটের ভিতরে, তারপর হচ্ছে সমান দিয়ে হ্যাজার্ডাস দিলে, না দরকার নেই, এরকম কিছু করা দরকার, জাস্ট যেটা উত্তর সেটাই লিখে দিবে, ঠিক আছে। আর তো পাঞ্চুয়েশনের কথা বললাম একটু আগে তোমাদেরকে, এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হয়েছে ভিডিওর মাধ্যমে। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আশা করি তোমাদের প্রস্তুতি ভালো রয়েছে, তোমরা ভালো একটি পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমরা অনেক বেশি ভালো থাকো, সালাম।